বন্ধুরা এখন সবাই চলে যাবে, তাই সেই কারণে বোন হচ্ছে এগুলো সব প্যাক করে নিচ্ছে। তা দাদা ভাই আর কি প্যাক করে সাহায্য করে দিচ্ছে, এগুলো বাড়িতে নিয়ে যাবে। আর এই যে দেখো মামাম এখনও ঘুমিয়ে আছে, আর মামামের চুলের কি অবস্থা, মামাম বেনি করে ঘুমোয়নি আর কি। কালকে আমরা অনেক গল্প করেছি তো, অনেক রাত হয়ে গেছিলো আর কিচ্ছু করিনি। এই দেখো না, ডেকে দিচ্ছি এখন। মাম্মা এই ঘুমু পাটি দেখি আমার পাপা তাকাও একটু, সকাল সকাল বলে চলা রে। সকাল একটা নিতা কি নিতাম, লোকে বলতেছে এইটা মানুষ ওইটা পেটনি। এই দেখো আমার বোনের কাণ্ড, তার দাদা ভাইয়ের ঘাড়ের উপরে উঠে বসে পড়েছে। হায় ভগবান, বোন তো বাচ্চামো করেই, সাথে আমার বড়ও কম যায় না। এই দেখো আমার বোন লিপস্টিক পরছে, আমার বর চলে এসেছে ওকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে, কি সব করছে কি বলবো। তোমরা যদি থাকতে বন্ধুরা, তোমরা দেখতে পারতে কি সব করছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি স্বপ্না, স্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আগে ইন্ট্রোটা দেওয়া উচিত ছিল, কিন্তু আগে ইন্ট্রোটা দিতে পারিনি, সেই কারণে এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো দেখো আমি হচ্ছে, দিদিরা তো আছে, এখনও কেউ যায়নি, চলে যাবে। চা খেয়ে দিয়ে নিল, কিন্তু ওই যে বলে না, আমাকে তো আবার অফিসে যেতে হবে, রান্নাটা তো বসাতে হবে। তো ওরা তো ভিতরে ওগুলো করছে, রেডি হচ্ছে, চলে যাবে। তো আমি সেই কারণে কি করছি, এদিকে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। সবজিটা কেটে নিলাম, কেটে রান্নাটা বসিয়ে দিলাম। কি করব বলো, ওরা তো ওদের মতন চলে যাবে, ওদেরও কাজ বাজ আছে, আমারও কাজ আছে। তো সেই কারণে কিছু করার তো নেই, করতে তো হবেই। তো এখন ওরা সবাই চলে যাচ্ছে। তো দেখো আমার বোন, দিদি, জামাইবাবু, ভাগ্নি সবাই এসেছিলো, সবাই এখন চলে যাচ্ছে। ভালো লাগছে না কিছু। এই যে এখন সবাই বেরিয়ে পড়লো, চলে যাচ্ছে। আমার তো মন চাইছে না ওদেরকে যেতে দিতে, টাটা করে দিল। কি করব, তবু যেতে হবে আর কি, চলে যাচ্ছে। আমি বলছি যে আজকে রবিবার হতো যদি ভালো হতো, তাহলে আরেকদিন তোরা সবাই থেকে যেতে পারতি। ওই যে দেখো সবাই চলে যাচ্ছে আর কি, আমার মনটা এখন খুব খারাপ লাগছে। কী করব, একদিকে বোন চলে গেল, আর একদিকে দিদি জামাইবাবু সবাই চলে গেল, একসাথেই দুজনে বের হয়ে গেল। বললাম যে দিদি তোরা একটু পরে যা, কিন্তু না, দিদিরও ডেঙ্গু সার্ভে আছে, জামাইবাবু আবার কাজে যাবে, সেই কারণে ওরা চলে গেল। আর আমি কি করব, এই যে আমি রান্না বসিয়ে দিলাম। আগেই তো দেখেছিলে সবজি টবজি কেটে নিয়েছিলাম, মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে। এখন সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা করে নিই। মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে আজকে ভাবছি, আর কালকে ডাল আছে। আর কিছু করব না, কারণ বলো তো মনটাও ভালো লাগছে না, এখন আর কিছু করারও ইচ্ছে নেই, করতে ইচ্ছে করছে না। কিন্তু এই একটা সবজি তাও করে নিচ্ছি, কারণ না করলে তো হবে না, কাজে যাব যেহেতু, সেই কারণে। তো দেখো ওইদিকে আমার সবজিটা কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, তো সব কিছু আর দেখালাম না। আর এদিকে এই দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। সকালবেলা চা বানিয়েছিলাম, ওরা আর কিছুই খেলো না, চা বিস্কুট শুধু খেয়েছে, খেয়ে চলে গেল। কারণ কি, বনুরও খুব তাড়াহুড়ো আছে, বনুরও ডেঙ্গু সার্ভে আছে, ওখানে যাবে, আবার বাড়িতে গিয়ে তারপরে ডেঙ্গু সার্ভে করতে যাবে। তো বনুর সেই তাড়াহুড়ো, তো বোন তো কালকেই চলে যেতে চেয়েছিল, কিন্তু যেতে দেইনি। তো সকাল সকাল দিয়ে বলেছি, সকাল সকাল তোকে বাসে উঠিয়ে দিব, টেনশন করিস না। তো সেই কারণে এখন সেই কথা মতন খুব তাড়াতাড়ি উঠে পড়েছি সকালবেলা। উঠে এই যে চা বানিয়ে দিয়েছি, সবাই চা খেয়ে বেরিয়ে পড়লো, সবার কাজ আছে, সবাই বাড়ি যেয়ে চলে গেল। আর আমি আর কি করব, এগুলো কাজ বাজ করে নিই। আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নিই। জানো তো বন্ধুরা, কীভাবে কি জানি আমার একটু ঠান্ডাও লেগে গেছে দেখছি। তো এই যে বাসন ধুচ্ছি আর একদিকে নাক টানছি, কী করব বলো, ঠান্ডা লেগে গেছে, কি করে যে লাগলো বুঝতে পারিনি। তো কিছু করার নেই, এখন আবার ওই যে বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরগুলো একটু ঝাড়ু দিয়েছিলাম, সকালে একবার ঝাড়ু দিয়েছি ঘরগুলো, কিন্তু আরেকবার একটু পরিষ্কার করে নিই। সবাই চলে গেল, এখন ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে, এখন সব কিছু একটু পরিষ্কার করে নেব। আর এই দেখো এই জায়গাটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম, মুছে নিয়ে এখন ধুয়ে রাখছি। কাপগুলো এখানে মেলে রাখছি একসঙ্গে, ধুয়ে এখানে জলটা ঝরানোর জন্য রাখছি আর কি। তারপরে যেখানে রাখার সেখানে রেখে দিব আর কি। তো সেটাই করে নিচ্ছি। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু ধোয়া হয়ে গেল।
তারপরে চলে যাব ঘরে, ঘরের কিছু কাজ আছে ওগুলো করে নিব। বিছানাটা উঠানো হয়নি, বিছানাটা ওকে সুন্দর করে উঠাতে হবে, এসব করতে হবে। তারপরে যাব অফিসের জন্য রওনা দিব আর কি। রোজকার মতন অফিস তো যেতেই হবে, রোজ যা করি আর কি, আজকেও সেটাই করতে হবে। ঘরগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিছু করতে ভালো লাগছে না। করছি কাজ, কিন্তু কাজ করার একদমই মন নেই, তাও করছি। না করলে কে করে দিবে বলো, সেই কারণে করছি। ঘরে চলে আসলাম, এই যে এখন বিছানাগুলো গুছিয়ে নিই। আজকে তো কালকে রাতেরবেলা আর কি নিচেও বিছানা করেছিলাম আর উপরেও বিছানা হয়েছিল। তো নিচে আমরা 3 বোন ঘুমিয়েছিলাম আর উপরে দুই জামাই আর কি, আমার বর আর জামাইবাবু আর আমার ভাগ্নি ঘুমিয়েছিল। তো এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো এগুলো গুছোতেও একটু সময় লাগবে, নিচের বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। ওটা আর তোমাদের দেখানো হলো না, অফ ক্যামেরাতেই করে নিলাম। করে এখন হচ্ছে উপরের বিছানাটাও ঠিক করে নিচ্ছি। তখনই করব ভেবেছিলাম, কিন্তু দিদিরা ওই যে ইসে করছিল, সে কারণে আর করা হয়নি। একপাশে গুটিয়ে রেখে দিয়েছিলাম, এখন করে নিচ্ছি। আর রান্নাটা আগে করে নিলাম, কারণ রান্নাটা যদি করা হয়ে যায় না, অনেকটা টেনশন কমে যায়। না হলে না ওই একটা টেনশন থাকে, ইস রান্না হলো না, এই ব্যাপারটা থাকে। এখন রান্না হয়ে গেছে, এখন আমি টেনশন মুক্ত, এখন আমি সব ঘরের সব কাজই করতে পারবো শান্ত মনে। কারণ রান্নাটা হয়ে থাকলে আর টেনশন হয় না। আর রান্না চাপিয়ে না হলে খুব মানে টেনশন হয়ে যায়, মা সময় হয়ে গেল, কাজে যেতে হবে, মানে এই জিনিসগুলো হয়। তো রান্নাটা হয়ে গেছে, এখন আর টেনশন হচ্ছে না। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো বিছানার চাদরটাকে উঠিয়ে একবার ঝেড়ে নিলাম, ঝেড়ে এখন হচ্ছে আবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে টান টান করে ঝাড়ু দিয়ে আর কি টান টান করে নিলাম। করে নিয়ে এখন বিছানার বালিশগুলো সব উপরে সুন্দর করে গুছিয়ে রাখছি। রেখে তারপরে ঘরটাকে একবার ঝাড়ু দিয়ে নেব সুন্দর করে। কারণ এই যে ঝাড়াঝাড়ি করলাম, তারপরে তো একটু নোংরা পড়েছে, ঘরটাকেও তাহলে আরেকবার ঝাড়ু দিয়ে নিই। একবার কিন্তু ঝাড়ু দিয়েছি সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দেওয়া, আবার স্নান ধান সব হয়ে গেছে কিন্তু। তো আমার ঘরগুলো তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। তো আজকে আর সেরকম কিছু ভিডিও করিনি, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো আমার একটু পাশে থাকবে। আর পুরানো যারা আছো সেই দিদিরা তো আমার ভিডিও দেখো, আমি বুঝতে পারি। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার পাশে থাকবে। তো টাটা, রাখছি।